আজকের দিনে সবচেয়ে বড় খরা বৃষ্টির খরা না, আজকের দিনে সবচেয়ে বড় খরা হলো চোখের পানির খরা। আজকের যুব সমাজ যাদের চোখের পানিতে মসজিদের জায়নামাজ ভিজে যাওয়ার কথা ছিল, তাদের চোখের পানি এখন আর মসজিদের ভিতরে নাই, চোখের পানি চলে গেছে খেলার মাঠে। ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে চোখের পানি চলে গেছে মোবাইলের স্ক্রিনে, চোখের পানি চলে গেছে মা বোনদের স্টার প্লাসের সিরিয়ালের ভিতরে, চোখের পানি চলে গেছে তেরে নাম সিনেমার মধ্যে নায়ক নায়িকার মিল কেন হলো না। বাংলাদেশের মানুষ কাঁদতে কাঁদতে পাগল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ চোখের পানি চলে গেছে নাটকের এন্ডিং এ গিয়ে, চোখের পানি চলে গেছে টিকটকের ভিডিওর ভিতরে, চোখের পানি চলে গেছে ওই সিনেমা নাটক খেলার মাঠ। ফেভারিট ফুটবলার লিওনেল মেসি গোল করতে পারে নাই, তোমার চোখের পানিতে ব্রাহ্মণবাড়িয়া ভিজে যাচ্ছে। যুবক তুমি কথা বলো, আমি তো জানি তোমরা কোন জায়গায় আছো, আমি সেই জায়গায় আসতেছি। নেইমার কেন গোল করতে পারে নাই? তোমার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে কেন? তুমি তো নেইমারের মানুষ না, তুমি তো মেসির মানুষ না, তোমার তো চোখের পানি পড়ার কথা। গোটা দুনিয়া যখন ঘুমিয়ে যায়, যখন কেউ থাকে না, না ব্রাহ্মণবাড়িয়ায় কেউ আছে, না চট্টগ্রামে কেউ আছে, না ঢাকায় কেউ আছে, একা নীরবে নিভৃতে যখন সবাই ঘুমিয়ে যায়, তোমার রব প্রথম আসমানে এসে খুঁজতে থাকে, কে আছিস, চা আমার কাছে, কি লাগবে, তোর টাকা লাগবে চেয়ে নে, তোর শরীরের রোগ মুক্তি লাগবে চেয়ে নে, তোর গুনার ক্ষমা লাগবে চেয়ে নে। একা কথা বলার যে সুযোগ, তাহাজ্জুদের নামাজ, তোমার তো সেখানে চোখের পানি ভিজার কথা। ঠিক কিনা কথা বলো? আজ এই বাংলাদেশের মানুষের ভিতরে কি এসে গেছে? তো 2-4 বছর আগেও মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ আসতো, হঠাৎ করে কোনো এক যুবক, কোনো এক বৃদ্ধ মানুষের কান্নার আওয়াজ। অথচ আমরা এমন সম্প্রদায়ের হাতে এখন পৌঁছে গেছি। আমি ঢাকায় জুমার নামাজ পড়াই, বাধ্য হয়ে মানুষের রিকোয়েস্টে চোখের পানি দেখে আমি ওই ঢাকার নবাবপুরের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে কিছু ব্যবসায়ী এসে ছিলেন, আমার বয়ান শুনেছেন। একসময় আমি যখন মিলাদ কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা, সবাই কাঁদতে থাকে চিল্লাইয়া চিল্লাইয়া। আমি জিজ্ঞেস করি আপনারা কেন কাঁদেন? বলে হুজুর, সেই ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছি, মিলাদ শুনেছি, এমন এক কনক্রিটের ঢাকার মধ্যে এসেছি, না মিলাদ আছে, না মুনাজাত আছে, না দোয়া আছে, না কান্নার কোনো সুযোগ আছে। আজ আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ মানুষের কাছ থেকে মুনাজাত কেড়ে নিয়েছে। ঠিক কিনা কথা জোরে বলেন, আরো জোরে বলো, হাত তোলে বলো, ঠিক কিনা বলো।